সবচেয়ে বাজে সবচেয়ে বিকৃত রুচির কন্টেন্টগুলোর ভিউ বেশি হয়, তাই না? আপনি এটা খুব সফিস্টিকেটেড ভালো কন্টেন্টের ভিউ নাই হবে। ধরেন 52 ভাষা আন্দোলনের সময় আমাদের স্লোগান কি ছিল, তারপরে 60-এর দশকের যে আমাদের স্বাধিকার আন্দোলনের সময় স্লোগান, মুক্তিযুদ্ধকালীন স্লোগান, আপনি দেখবেন যে স্লোগানের একটা বিবর্তন হয়েছে এবং আন্দোলনের গতি প্রকৃতি, আন্দোলনের ধরন এবং ওই সময় প্রত্যেকটা স্লোগানের সময়কে ধারণ করে। হ্যাঁ, যে কারণে বলা হয় স্লোগানের একটা ভাষা আছে আলাদা, এবং স্লোগান তো বেসিক্যালি মিছিলের কবিতা যদি আপনি এইভাবে বলেন, এবং ছোট ছোট দুইটা শব্দ, ধরেন রাষ্ট্রভাষা বাংলা চাই, তাই না? 4টা শব্দে আপনি, এবং তুমি কে আমি কে বাঙালি বাঙালি, 71 সালের বা তার আগের স্বাধিকার আন্দোলনের সময় এই স্লোগান টোটাল 7 কোটি মানুষকে একটা জায়গায় নিয়ে আসলো। এবং তারপরে আমরা এই জুলাই অভ্যুত্থানে, যে এই অভ্যুত্থানে একটা নতুন সম্ভাবনা তৈরি করবে বলে আমরা প্রত্যাশা করেছিলাম, সেইখানেই তো সেই ঢাকা ইউনিভার্সিটিতে তো আমরা আবার দেখলাম সেটাকে প্যারোডি করে বলা হলো তুমি কি আমি কে রাজাকার রাজাকার একটা প্রেক্ষিতে। তৎকালীন প্রধানমন্ত্রী বললেন যে এই আন্দোলন যারা করছে রাজাকারের নাতিপুতি, হ্যাঁ, ব্লাবলা। তখন এক ধরনের সমালোচনা হয়েছিল যে শেখ হাসিনা যাই বলুন না কেন, বাংলাদেশের জাতীয় জীবনে সবচেয়ে ঘৃণিত শব্দ হচ্ছে রাজাকার। তাহলে যত প্রতিবাদের ভাষাই হোক না কেন, যত আপনি বিক্ষুব্ধই হন না কেন, আপনি কি বাংলাদেশের একজন স্বাধীন, বাংলাদেশকে ওন করা মানুষ হিসেবে এই স্লোগান দিতে পারেন যে তুমি কি আমি কে রাজাকার? পরে আবার যুক্ত করা হয়েছিল কে বলেছে স্বৈরাচার, তখন ওই সমালোচনাটা হয়েছে। তা আমি মনে করি যে প্রতিবাদের ভাষা একরকম হবে না। একই বিষয়ে আপনি একরকম বলবেন, একই বিষয়ে একজন কবি লিখবেন এক ভাষা, আর একজন কবির শব্দটা ডিফারেন্ট হবে। কিন্তু জনরুচিটা মাথায় রাখতে হয় যে আপনি বাংলাদেশে, আমি তো যে কালচার, আমি একটা শর্ট প্যান্ট আর টি শার্ট গায়ে দিয়ে কিন্তু আপনার অফিসে আসবো না, কিন্তু ইউরোপে এটা খুব স্বাভাবিক, আমেরিকায় খুবই স্বাভাবিক। একটা টপস পরে আমার বোন তো রাস্তায় নামে না, কিন্তু ওই হয়তো আমেরিকায় গেলে এটা ওর কাছে স্বাভাবিক। ফলে প্রত্যেকটা দেশের যে জনরুচি, তার যে কালচার, 1000 বছর ধরে তার যে প্র্যাকটিস, আপনাকে তার মধ্যে থাকতে হয়। হঠাৎ করে সেই স্রোতের বাইরে গিয়ে আপনি যদি এমন একটা স্লোগান দেন যেটা আপনি স্বাভাবিকভাবে ঘরে ভদ্র সমাজে উচ্চারণ করেন না, সেটা যতই প্রতিবাদের ভাষা হোক না কারণ আমি মনে করি এইটা মানে যৌক্তিক না। এটা যেমন কোনো কবির যৌক্তিক না বলছেন, কিন্তু পরিবর্তনটা কেন আসলে? না পরিবর্তনটা কোথায়? আপনি তো ধরেন জুলাইয়ের আন্দোলনের সময় তো তুমি কি আমি কে রাজাকার স্লোগান তো আমরা শুনেছি। তাহলে সেই তরুণদেরই একটা অংশ যদি এখন এই যে আপনি যে স্লোগানের কথা বলেন, তারেক রহমানকে নিয়ে যে অশ্লীল শব্দ বলা হলো, নারীদের নিয়েও স্লোগান এলো, তো এই স্লোগানগুলো এইটা সামগ্রিকভাবে আমাদের যে কালচার, মানুষ গঠন, তার থেকে বিচ্ছিন্ন করবার সুযোগ নাই। আপনি বাংলাদেশের মানুষের, আপনি সোশ্যাল মিডিয়ার দিকে তাকালেই তো বুঝবেন আমাদের সামগ্রিক জনরুচির অবস্থাটা কি। এইখানে সবচেয়ে বাজে সবচেয়ে বিকৃত রুচির কন্টেন্টগুলোর ভিউ বেশি হয়, তাই না? আপনি এটা খুব সফিস্টিকেটেড ভালো কন্টেন্টের ভিউ নাই তো। তো সামগ্রিকভাবে মানুষ এই যে আমাদের রুচির অবনমন, আমাদের একজন বিখ্যাত অভিনেতা একটা ডায়লগ দিয়ে খুব বিপদে পড়েছিলেন যে রুচির দুর্ভিক্ষ, এইটা তো অস্বীকার করবার সুযোগ নেই। নানা জায়গায় সেই রুচির দুর্ভিক্ষটা আছে। সেই রুচির দুর্ভিক্ষ যদি তরুণদের মধ্যেও যায়, যেই তরুণদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি নতুন কিছু, নতুন, তারাই জুলাই অভ্যুত্থানের পরে দুটি শব্দ খুব, যে নতুন বাংলাদেশ নতুন বন্দোবস্ত। তাহলে যারা নতুন বাংলাদেশ নতুন বন্দোবস্তের কথা বলেন, তারা প্রতিবাদ করতে গিয়ে, বিক্ষুব্ধ হতে গিয়ে এমন কোনো শব্দ কেন বলবেন যেই শব্দ তার ঘরে তিনি বলেন না, ভদ্র সমাজে বলেন না? ফলে আমি এটা মনে করি না, যত প্রতিবাদী হোক, আপনার সঙ্গে আমার ঝগড়া যদি হয়, আমি কি আপনাকে এমন কোনো অশ্লীল ভাষায় গালি দিব যেটা আমি মানে ভদ্র সমাজে দেয়া যায় না? ফলে রাগ ক্ষোভেরও একটা মাত্রা থাকে, রাগ নিয়ন্ত্রণ করতে পারতে হয়, বিক্ষুব্ধ হলেও সেটা নিয়ন্ত্রণ করতে জানতে, আত্মনিয়ন্ত্রণটা খুব জরুরি, সেটা পাবলিক প্লেসে অনেক বেশি জরুরি। আমরা ফ্রেন্ড সার্কেলের মধ্যে তর্ক বিতর্ক করতে অনেক স্ল্যাং বলি, কিন্তু এই স্ল্যাংটা তো আমি টেলিভিশনের স্ক্রিনে এসে বলবো না, আমি তো বক্তৃতার মঞ্চে গিয়ে স্ল্যাং বলি না। ফলে এটা হচ্ছে সামগ্রিক জনরুচির বিষয়, যে আপনি কি বলবেন। সৈয়দ শামসুল হকের একটা লেখায় আপনি পড়েছেন নিশ্চয়ই, যে আপনি কি লিখবেন সেটি খুব জরুরি, কিন্তু আপনি কি লিখবেন না সেটা আরো জরুরি। তো এটাকে আমরা বলি যে আপনি কি বলবেন সেটা খুব জরুরি, কিন্তু আপনি কি বলবেন না এটা আরো জরুরি। বিশেষ করে আপনি যদি গুরুত্বপূর্ণ জায়গায় থাকেন, আপনি পলিটিক্যাল ফিগার হন, যে তরুণরা আমাদের আইকনিক লিডার জুলাই অভ্যুত্থানের সময়, যারা এখন আমরা হিরো মনে করি, সেই হিরোরা যদি এমন কোনো শব্দ বলে ফেলেন, তো ওইটা তো আমাকে হার্ট করে। এখন উনি হয়তো বলবেন, বা অনেক ভাইরা হয়তো বলবেন যেটা প্রতিবাদের ভাষা, হ্যাঁ প্রতিবাদের ভাষা, কিন্তু আমার কাছে এটা নৈতিক মনে হয় নাই। আপনি প্রতিবাদটাই অন্য কোনো শব্দে বলতে পারেন। জি, ধন্যবাদ।